ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আপনাদের কাজের ক্লান্তির কারণে ছুটি গ্রহণের পরে যে মানুষটা থাকে সেখানে থেকে তার আরো বিভিন্ন কারণের জন্য হুজুর, আপনার আপনার ভয়েসটা খুব কম আসতেছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা এখন কি হুজুর, শুনতে হ্যালো। আজকে মিজান ও মুন সাহেব নেই। আজ মিজানুর মুন সাহেব। মিজান হবে, মুন সাহেব এখন মিজানই শেষ হয়নি, মুন সাহেব আছে কোন যাবে। ও, পাচ্ছেন? এখন কি আওয়াজ শোনা যায়? জি 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 জি। শোনা যায়। তো আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আলহামদুলিল্লাহ। হুজুর আপনার ওদিকে হাওয়া হচ্ছে নাকি, বাতাস হচ্ছে? বাতাস হালকা হালকা আছে। আমাদের এখানে তো বেশ ভালো বাতাস হচ্ছে, আর ঠান্ডা হয়ে যাচ্ছে সব। কি কোন, ওই ও আমার হ্যাঁ, দিকে পাঠায় দেন। আমরা খুব অস্থির বিরাজ করছে আমাদের মধ্যে। ও তাহলে এখানে এমন বাতাস হচ্ছে, দরজা খুলে রাখতে পারছি না, শুধু দরজা বন্ধ করে দিতে পাঠায় হবে। দেন, পাঠায় দেন, এদিকে পাঠায় দেন রে ভাই, এদিকে এই পাঠায় দেন। কারেন্টও দেন না, কারেন্টও ভাগছে, হাওয়া বাতাসের ঠেলায় তা বাড়িতে কারেন্ট। এখন আমরা আওয়াজ কথাবার্তা একটু বন্ধ করলে ভালো হয়। জি। আমাদের পড়া আরম্ভ হবে কোথা থেকে একটু বলবেন? জি হুজুর, 40 পাতায় যান। আমাদের এই যে ছয়টা আছে না, ইয়ের আপনার 40 নম্বর পৃষ্ঠা তামান্না থেকে নাই। শুরু হবে না? 40 পাতা। ইহতেমাল বহস, ছিল না, তামান নাই। বহস নাফি ফেল মাঝি এহতেমালি, এটা মারুফ। আচ্ছা, তো পড়া ছিল মনে হয় বহস ইজরাতুল মাজি ইহতিমালি মারুফ, 38 জি নম্বর পৃষ্ঠা থেকে। না, 40 পাতা, 40 41। 40 থেকে তো শুরু হবে না, না ছিল? 40 ছিল, 40 পড়া আজকে দেওয়ার কথা, আমরা দেবো আজকে পড়া। আচ্ছা, 40 তাহলে আপনার পড়া দিবেন। জি। মানে নফিটা দিয়ে ও, হবে, মারুফ মাজুল দেওয়া 40 হয়ে এবং গেছে, এখন এখন 41 পাতা। নফি। 40 এবং কয়জন 41 পাতা। কয়জন আছেন আপনারা এখন? 18 জন, আপনি সহ। আমি সহ 18 জন, এর মধ্যে মেয়েরাও আছে হয়তো। 41 নম্বর পাতায় বহস নাফি, নাফি পরে ফেল মাঝি এহতেমালি মাজহুল। 41 পাতা, আর মাজহুল আর মারুফ মারও পড়া ছিল, মাজুল আজকে দেওয়া হবে, হ্যাঁ। দুইটাই তো দিছিল, এখন যেটা পড়ান পড়ান, আর যেটা দেওয়া লাগে আমরা দিব না হুজুর পড়া। ও, আচ্ছা ঠিক আছে তাহলে। 40 আর 41 নম্বর পৃষ্ঠা পড়া দেওয়া ছিল। জি। তো আপনারা পিছনের পড়া আমাকে তো হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব বললেন যে পিছনের পড়া আমি রিভাইজ করছি ভাই। খুব ভালো ওরা পড়ছে তো। পিছনের পড়া কেমন করছেন আপনারা? হুজুর পড়ি আসছি তো, কিন্তু মনে থাকতেছে না, এটাই তো বড় সমস্যা। পড়তে হবে, এই যে লাগাতার দীর্ঘ সময় ধরে পড়লে পরে মনে থাকবে। আচ্ছা, তো এখন ছেলেদের মধ্যে কে কে আছে নামগুলো একটু বলেন তো। আমি সারাফাত আছি। হ্যাঁ, আফসার উদ্দিন আছে, আহমদ তালুকদার আছে, আকমাল ফকির আছে, আলিরাজ ভাই আছে, আহ আমার শারাফাত ভাই আছে, তারপরে আছে জহুরুল ইসলাম আছে, তারপরে কে এম রহমান আছে, তারপরে আছে শাহাদত হুসাইন, ও, মহাতামিম হুজুরও মনে হয় আছে, দেখতেছি মোহাম্মদ আলী হুজুর, উনি হতে আর শুনতেছে আমাদের ডাক্তার কথা, নুরুল হুদা আর আছে, ডাক্তার এই সাহেব আছে। নাই। আর আমি ডাক্তার আছি। রাসেল, ডাক্তার রাসেল ভাই নাই। আমি আছি। আছেন? আর মেয়েদের মধ্যে আছে দেখতেছি আহ, হ্যাঁ, কি কইতে হইব না। আমেনা বিলকিস, ফাহিমা জান্নাত, হুমায়রা রহমান, আহ, আর কি আছে, এম এস টি লাভলি, নুসরাত। এই তো মাস্ট বোনদের মধ্যে এই কয়জন আছে। হুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিয়মিত বলছি। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যারা যারা আছেন আপনারা আপনাদের হাজরা গুলো দিয়ে দেন।
মোহাম্মদ শাহাদাত হুসাইন আছেন না? জি লাব্বাইক। আরিফুর রহমান নাই? রাশিদুল হাসান, লাব্বাইক। এরপরে নীলুফা জেসমিন আছে, জহুরুল ইসলাম। আচ্ছা, কে কে আছেন আপনারা আপনাদের ইয়াগুলো আপনার হাজিরাটা যেভাবে দিতে হয় ওভাবে দেন। তাহলে সারাফাত, আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন। 40 নম্বর পৃষ্ঠার বস নফি ফেল মাজি ইহতিমালে মারুফ। নফি ফেল মাজি ইহতিমালে মারুফ এর পরিচয় মানে কাকে বলা হয় এটা আপনি একটু বলেন। আচ্ছা আচ্ছা, নাফি ফেলে মাজি ইহতেমালি মারুফ ওই ফেলকে বলে যে ফেল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে সন্দেহ বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাহাকে নফি ফেলে মাজি ইহতেমালে মারুফ বলে। যেমন লাআল্লামা মা ফাআলা, সে সম্ভবত সে করেনি। হুম, আচ্ছা, এরপরে গঠন প্রণালী একজন বলেন, রাশিদুল ইসলাম। আচ্ছা, বহস ফেল মাঝি, বহস বহস নফি ফেল মাঝি এহতেমালি মারুফের গঠন প্রণালী এর আহ, লা আল্লামা অর্থাৎ লা আল্লামার পরে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে, মা যোগ করতে হবে। এই মা অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না, তবে অর্থের মধ্যে হা অর্থকে না অর্থে পরিণত করে দেয়। আর এই মা লাল্লামার পরে এর পরে আর যে যে রূপের পূর্বে বসে, তো ছোট লেখা তো বুঝতে পারতাম না পরে। আহ এটা না দেখে বলতে হবে তো ডাক্তার সাহেব। এগুলো এদিকে করতে পারতেছেন না, বলতেছে তো না দেখেই বলতে হবে। এটা না দেখে মুখস্থ বলতে হবে, গঠন প্রণালী, তা যেটা পরিচয়। আপনি এখান থেকে যেটা বুঝছেন ওই হুম। বুঝার কথাটা আপনি আপনার ভাষায় বলতে পারেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনি বলতে পারেন যে ফেল মাঝি মারুফ এর লাল্লামা এর পরে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে। মা অক্ষরটি তেমন কোনো পরিবর্তন করবে না, অর্থের মধ্যে মানে না শব্দের মধ্যে কোনো পরিবর্তন করবে, তবে অর্থের মধ্যে হ্যাঁ অর্থটাকে না অর্থে পরিবর্তন করে দিবে। মানে এই নিজের ভাষা আপনি যেটা বুঝছেন ওটা আপনি বলতে পারেন নিজের করে, নিজের মতো করে। জি এটা হুজুর। বুঝতে আচ্ছা, পারলে হয়েছে। তো আরেকজন গদ্দানটা দেন দেখি, একজন গদ্দান। لعلم ما فعل لعلم ما فعل لعلم ما فعلوا لعلم ما فعل لعلم ما فعل لعلم ما فعلنا لعلم ما فعلت لعلم ما فعلتم لعلم ما فعلتم لعلم ما فعلت لعلم ما فعلتم لعلم ما فعلتن لعلم ما فعلت لعلم ما فعلنا। তো মাশাআল্লাহ, কে বললেন এটা? সারাফাত বললাম। সারাফাত। সারাফাত, আপনি বলেন দেখি লাআল্লামা মা ফাআলতা এটা কোন সিগা, অর্থ কি? লাল্লাম মা ফালতা, এটা হচ্ছে লাআল্লামা ওয়াহেদ। ফাআলতা। লাল্লামা ফালতা এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাজিরের মুয়ান্নাস সিগা। গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। লাল্লামা ফালতা ওয়াহিদ, এটা ওয়াহেদ মুজাক্কার হাজির। ওয়াহিদ মুজাক্কার হাজির, কি অর্থ হ্যাঁ হবে? জি। এটা সম্ভবত তুমি করেছো। তুমি করেছো কেন, এটা তো নফির আলোচনা চলতেছে, না, নফিকের মাঝে হেঁটে যদি মা মাঝে বলি মারুফ। তাহলে সম্ভবত তুমি করনি হবে। সম্ভবত তুমি একজন পুরুষ করনি, আমি শুনেছি মারুফ শুধু, নাফি ফেলে মারুফ আচ্ছা, শুনি না আর কি। তাহলে লাআল্লামা মা ফাআলতা মানে তুমি একজন পুরুষ সম্ভবত করনি। করনি। হুম, সম্ভবত তুমি একজন পুরুষ করনি। হুম। এর ওজনে আরেকটা সিগা বলতে পারবেন? যেমন এর নাসারা ওজনে নাসারা, নাসারা সাহায্য না, করা, এই দিকে নফি ফেল মাঝে তোমার মারুফের একটা এই যে ওয়াহিদ মুজাক্কার হাজিরের মানে সিগা কি হবে নাসারা দিয়ে? লাআল্লামা মা নাসার ওয়াহিদ মুজাক্কার গয়ব বলবো না ওয়াহিদ মুআন্নাস গয়ব না ওয়াহিদ মুজাক্কার হাজির বলবো হাজির, কোনটা? ওয়াহিদ মুজাক্কার হাজির। লাআল্লামা মা
নাসারতা, নাসার, এই তো মাশাআল্লাহ। লাল্লামা মা নাসারতা, নাসারতা, সম্ভবত হ্যাঁ, তুমি একজন লাউলামা পুরুষ নাসারতা। সাহায্য করনি, হুম। সম্ভবত তুমি একজন পুরুষ মারনি, আরবি কি হবে? লাউলামা দরাবতা, তো মাশাআল্লাহ। সম্ভবত তুমি একজন পুরুষ খাওনি, কি আরবি হবে? লাউলামা আকালতা। এই তো মাশাআল্লাহ। তা আপনার পারবেন না বলছেন যে, অনেক পারবেন, এই সময় মানে শেষ হোক কিতাব তখন বুঝতে পারবেন কতটা ভালো জি লাগবে। জি না, উনি জি। মুফতি সাহেব, উনি তো পারবেই হুজুর। তেম্মা তেম্মা अरे মুফতি ना না। के नाम के वास्ते আচ্ছা मुफ्ती है। আচ্ছা, আপনার নাম কি? যে বললেন মুফতি সাহেব পারবে, আপনি কে? হুজুর আমি হ্যাঁ, डॉक्टर रासेल साहब, রাশেদ সাহেব। রাশেদ राशिदुल আপনি হাসান। বলেন, রাশেদ আপনি বলেন, লাল্লামা মা ফালতু এটা কোন সিগা? লাল্লামা মা, লাল্লামা মা फालतू। ফালতু। লাল্লামা মা ফালতু। হুম। এটা হচ্ছে লিগা তাস জমা, वाहिद मुतकल्लिम। এটা কি আরেকজন বলুন, জমা আরেকজন বললেন না। মুতাকাল্লিম? এটা হচ্ছে না, वाहिद ওয়াহিদ मुतकल्लिम। মুতাকাল্লিম। ওয়াহিদ 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 মুতাকাল্লিম। হুম। बोले दिलम बेटा सुनेन ना। আপনার গদ্দান তো আরো ভালো করে করতে হবে, গদ্দান আরো ভালো করে করতে হবে। আমি সহজে আপনাদেরকে বলছিলাম, ঠিক আছে, যে হুজুর, জমি রেখা আগে আগে তো এগুলো তো বুঝতামই না, এখন তাও কিছু বুঝতে পারতেছি। আগে তো কিছুই বুঝতাম না, আস্তে খালি আস্তে শুনে গেছি। বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, অত তাড়াহুড়া দরকার নেই। আমি আজকে সহজভাবে বলতেছি, এটা সবসময় মনে রাখবেন। মাজির 14টা সিগা সহজভাবে মনে রাখার জন্য আমি বলতেছি। বলছিলাম না আপনাদেরকে, জমিনের ক্ষেত্রে তুমি, তোমরা, সে, তারা, আমি, আমরা, বলছিলাম না? শুনতে পাচ্ছেন? জি जी জি बोले। হুজুর। হ্যাঁ, তুমি, তোমরা, সে, তারা, আমি, আমরা, এখানে এই 6টা দিয়ে 14টা সিগা গঠিত হয়েছে। এই জন্য जी जी। আরবিতে এটা মনে রাখতে হবে, ফেলে মাজির। হ্যাঁ, তুমি করেছো, তোমরা করেছো, সে করেছে, তারা করেছে, আমি করেছি, আমরা করেছি। আমরা করেছি যে 6টা দিয়ে এখন তুমি 24টা। করেছো, তুমির ক্ষেত্রে 2টা সিগা। তুমি, তুমি করেছো মানে তুমি একজন পুরুষ করেছো, অথবা তুমি একজন মহিলা করেছো। মহিলা করেছে। জি তুমি একজন পুরুষ করেছো, তুমি একজন মহিলা করেছো। তুমি একজন পুরুষ করেছো, এর জন্য ফাল তা, এর জন্য কোন সিগা? ফালতা। সবাইকে বলতে হবে। তুমি একজন পাল্টা পুরুষ করেছো, এর জন্য আরবি কি হবে? পাল্টা ফালতা। ফালতা। আবার বলেন, তুমি একজন পুরুষ করেছো, আরবিটা কি হবে? ফালতা। ফালতা সবাই কয়েকবার করে বলেন, ফালতা 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 ফালতা। ফালতা 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 আচ্ছা হুজুর, ফালতা ফালতা তুমি তোমার সে ফালতা তাহারা আমি ফালতা আমরা এরকম ফালতা বলবো না। ফালতা 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 আচ্ছা, ফালতা এবার থামেন। ফালতা। হুজুর, তাহলে তুমি একজন পুরুষ করেছো, আমরা কি আরবি বললাম? ফালতা। পাল্টা তুমি একজন মহিলা করেছো, তখন হবে ফালতি ফালতি। ফালতি তুমি একজন ফালতি। পুরুষ করেছো ফালতা, আর তুমি একজন মহিলা করেছো ফালতি। ফালতি তি। তাহলে তা আর তি, পুরুষ হলে তা, আর মহিলা হলে এখন তি। আচ্ছা হুজুর, হ্যালো, তি। তুমি তো সবগুলো কাজে আছে। হ্যাঁ, যদি ওয়াহিদ মুজাক্কারের সিগা হয়, তখন এই ফাল তা এর ওজন হবে তা আর কি, আর মহিলা হলে তি। ঠিক আছে? আচ্ছা হুজুর, যেমন তুমি একজন পুরুষ সাহায্য করেছো, নাসরতা। তুমি একজন মহিলা সাহায্য করেছো, নাসরতি। তি তুমি একজন পুরুষ খেয়েছো, আকালতা। তুমি একজন পাল্টা মহিলা খেয়েছো, আকালতি। পাল্টি তুমি একজন পুরুষ দরজা খুলেছো, তুমি একজন পুরুষ খুলেছো, ফাতাহতা। তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা খুলেছো, ফাতাহতি। তুমি একজন পুরুষ মেরেছো, দরাবতা। তুমি একজন মহিলা মেরেছো, দরাবতি। আচ্ছা, এখন এখানে নবীর আচ্ছা ক্ষেত্রে হুজুর, আল্লাহ মা ফালতে হবে, যদি আচ্ছা হুজুর, মারুফের একটা হয়। আমার একটা কথা শুনেন না, এই যে তুমি তোমরা সে তাহারা আমি আমরা এই এইরকম মানে 6টা দিয়ে 14টা করতে হবে। জি 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 জি। আর 6টা প্রথমে হবে 6টা, তারপর আরো ওই 6টা হবে 12টা, তারপর 2টা হবে তো মানে বহুবচন।
ওটা আমি বলতেছি কিভাবে, তখন বুঝতে পারবেন। শেষ করি। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি দুইটা পাইলাম আমরা, ফাল তা আর ফাল তি। ফালতি। হ্যাঁ, এখন এটা সব জায়গায় ফেলে মাঝে যত আছে, মাঝে 6 প্রকারের প্রত্যেকটার মধ্যে এই 6টা সিগা আসবে, মানে এই হলো আপনার এই 14টা সিগা আসবে। এই জন্য 14টা সিগা আগে আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, ঠিক আছে? জি হুজুর। তাহলে তুমি একজন পুরুষ করেছো ফালতা, তুমি একজন মহিলা করেছো ফালতি। ফালতি। আচ্ছা, তুমির মধ্যে দুইটা চলে গেল। তোমরা, বাংলায় আমরা বলি তোমরা, তো তোমরার ক্ষেত্রে দেখা যায় যে তোমরা দুইজন পুরুষ হতে পারে, তোমরা সকল পুরুষ হতে পারে, তোমরা দুইজন মহিলা হতে পারে, তোমরা সকল মহিলা হতে পারে। মানে তোমরা বলতে আমরা দুই বচনকে বোঝাই, বহু বচনকে বোঝাই, পুরুষকে বোঝাই, মহিলাকে বোঝাই, ঠিক আছে? তাহলে তোমরার ভিতরে এখন 4টা আছে। তুমি, তোমরা, তোমরা দুইজন পুরুষ করেছো, আরবি কি হবে? ফাল তুমা। ফালতুমা। তোমরা দুইজন পুরুষ করেছো ফাল তুমা। তোমরা দুইজন মহিলা করেছো ফাল তুমা, ফালতুম। একই, এখানে কোনো পরিবর্তন নাই। তোমরা দুইজন পুরুষ করেছো, তোমরা দুইজন মহিলা করেছো ফাল তুমা। নাসার তুমা, কতাল তুমা, দরাব তুমা, আকাল তুমা, ফাতাহ তুমা, সবগুলো তুমা তুমা, ঠিক আছে? জি হুজুর। এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, মানে সম্বোধন করবে দুইজন পুরুষ ব্যক্তিকে অথবা দুইজন মহিলাকে। তাহলে পুরুষ, তুমি পুরুষের ক্ষেত্রে মানে এক বচন সম্বোধিত এক বচন পুরুষের ক্ষেত্রে আমরা পেলাম তা, আর মহিলা পাইলাম তি। মানে তুমি একজন পুরুষ তখন তা, আর তুমি একজন মহিলা তখন তি। তি। আর তোমরা দুইজন পুরুষ তখন হলো তুমা, তোমরা দুইজন মহিলা তখনও তুমা, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, তাহলে তুমি, তোমরা, তোমরার ভিতরে আমরা দ্বিবচনের দুইটা পুরুষ এবং মহিলা পাইলাম, 4টা হলো। এরপরে তোমরা, তোমরা সকল পুরুষ হতে পারে, তোমরা সকল মহিলাও হতে পারে। তোমরা সকল পুরুষ তখন হবে ফাল তুম, তোমরা সকল মহিলা ফাল তুন না। তাহলে পুরুষের ক্ষেত্রে তুন তুম, আর মহিলার ক্ষেত্রে তুন না। তো সবাই বলেন, তোমরা সকল পুরুষ করেছো, আরবিটা কি হবে? ফাল তুম। ফালতুম। ফালতুম। হ্যাঁ, তোমরা সকল পুরুষ করেছো, আরবি কি হবে? সবাই বলেন। ফালতুম। ফালতুম। তোমরা সকল পুরুষ করেছো, কি আরবি হবে? লাল্লামা ফালতুম। ফালতুম। এখন লাল নামা ভুলে যান, লাল নামা পরে আসতেছে। ও, তাহলে তোমরা সকল পুরুষ করেছো, আরবি কি হবে? ফালতুম। ফালতুম। হ্যাঁ, তোমরা সকল মহিলা করেছো ফাল তুন না। ফালতুন না। হ্যাঁ, তোমরা সকল মহিলা করেছো, আরবি কি হবে? ফালতুন না। ফালতুম না। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, তুমি, তুমি এর মধ্যে তুমি পুরুষ হলে তা, তুমি পুরুষ হলে, তুমি পুরুষ হলে তা, তুমি একজন মহিলা করেছো, তুমি মহিলা যদি হও তাহলে হবে তি। আর তোমরা দুজন পুরুষ এর ক্ষেত্রে তুমা, তোমরা দুজন মহিলা তুমা, তোমা। তোমরা সকল পুরুষ তুম, তোমরা সকল মহিলা তুন না, ঠিক আছে? এই সবগুলো কিন্তু পাবেন এখানে। থামেন, একটু থামেন। তাহলে ফালতা, ফালতি, ফালতুমা, ফালতুমা, ফালতুম, ফালতুন না, ঠিক আছে? এখন নাসরা মানে সাহায্য করা। আমি এখন বাংলা বলবো, আপনি আরবি বলবেন, ঠিক আছে? তুমি একজন পুরুষ সাহায্য করেছো, কি আরবি হবে? নাসারতা। নাসরা। হ্যাঁ, তুমি একজন পুরুষ সাহায্য করেছো, নাসরতা। তুমি একজন মহিলা সাহায্য করেছো, কি আরবি হবে? নাসাতি। নাসারতি। নাসারতি। নাসরতি। আচ্ছা, তোমরা দুইজন পুরুষ সাহায্য করেছো, কি আরবি হবে? নাসাত্তুমা। নাসারতুমা। নাসর তুমা, তুমা, পুরুষ হোক মহিলা হোক তুমা। তাহলে তোমরা দুইজন পুরুষ সাহায্য করেছো, কি আরবি হবে? নাসাত্তুমা। নাসারতুমা। তোমরা দুইজন মহিলা সাহায্য করেছো, কি আরবি হবে? নাসাত্তুনা। নাসারতুমা। হ্যাঁ, তোমরা সকল পুরুষ সাহায্য করেছো, কি আরবি হবে? নাসারতুম। নাসর তুম, তুম, নাসর তুম। নাসাত্তুম। তুম। আচ্ছা, তোমরা সকল পুরুষ প্রহার করেছো, কি আরবি হবে? দরাবতুম। দরাবতুম। তোমরা সকল পুরুষ খেয়েছো, কি আরবি হবে? আকালতুম। আকাল তুম। তোমরা সকল পুরুষ প্রহার করেছো, কি আরবি হবে? দরাবতুম। দরাবতুম। দরাব তুম। আর তোমরা সকল মহিলা তুন না, তোমরা সকল মহিলা করেছো, কি আরবি হবে? দরাত্তুন্না। এই ফালতুন্না। ফাল পাল তুন না। তোমরা সকল পুরুষ, তোমরা সকল মহিলা প্রহার করেছো, কি আরবি হবে?
দরাবতুন্না, তোমরা সকল মহিলা খেয়েছো, কি আরবি হবে? আকালতুন্না, আকালতুন্না। আচ্ছা, এই 6টা হাজিরের, ঠিক আছে? আর হাজিরের ক্ষেত্রে মানে তুমি 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 তোমরা এর ভিতরে ওই 6টা। পৃথিবীতে যত ফেলে মাঝে আছে এই মানে হাজিরের হতে গেলে এই 6টার যে কোনো একটা হবে। এখানে দেখেন আপনি হাজিরের মধ্যে আইসা লা আল্লাহ ফালতা, লা আল্লাহ ফালতুমা, লা আল্লাহ ফালতুম, লা আল্লাহ ফালতি, লা আল্লাহ ফালতুমা, লা আল্লাহ ফালতুন না, এই যে তা তি তুমা তুমা তুম তুন্না, পাইছেন? জি হুজুর। জি। পৃথিবীর যত ফেলে মাঝে আছে সবগুলো এইভাবেই আপনার হাজির হলে এই 6 যে কোনো একটা হবে। এখন এর শুরুতে লা আল্লাহ যুক্ত হলে ইহতেমালি, মা যুক্ত হলে নফি ইহতেমালি, এভাবে করে বিভিন্ন ধরনের গঠিত হতে থাকবে ফেলে মাঝে। এটা গেল হাজিরের। তাহলে তুমি তোমরার ভিতরে আমরা কয়টা থেকে পাইলাম? 6টা। 6টা। ফালতার ভিতরে ওয়াহিদ মুজাক্কার হাজির, ফালতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আসসালামু ফালতুমা আলাইকুম। তাসনিয়া মুজাক্কার হাজির, ফালতুম তুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, ফালতুম জমা মুজাক্কার হাজির, ফালতুম না জমা মুয়ান্নাস হাজির। আচ্ছা, এখন তারা তারা, তাহলে আর তারা, সের ভিতরে 2টা আর তারার ভিতরে 4টা, 6টা, 12টা। আমরা এখানে আমি একটা, না আমরা এখানে একটা, 14টা হবে, ঠিক আছে? তাহলে সের ক্ষেত্রে 89, সে মানে গায়েব আর কি। তো এটা এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। এক বচনের ক্ষেত্রে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। আচ্ছা হুজুর, এই যে জি। 14টা হবে মানে সে থেকে হবে 2টা, মানে পুল্লিঙ্গ হবে, স্ত্রীলিঙ্গ হবে, আর তারা থেকে হবে কি 4টা? হ্যাঁ, তারা থেকে হবে 4টা আর সে থেকে হবে 2টা। না, তারা থেকে হবে 4টা না নি? হ্যাঁ হ্যাঁ, চারা থেকে 4টা হবে, 4টা। আর আর সে থেকে হবে 2টা, 6টা, আর আমি আমরা থেকে হবে একটা। হ্যাঁ, আমি থেকে হবে একটা আর আমরা থেকে হবে একটা। অত 4 আর 2 6, আর 7 8টা, আর বাকি 4টা, বাকি যে 6টা। তুমির ভিতরে 2টা আর তোমরার ভিতরে 4টা। তুমির ভিতরে 2টা, আর আর তোমরার তোমরার ভিতরে ভিতরে 4টা। 4টা। হুম। অত তুমির ভিতর থেকে হবে 2টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোমার ভিতর থেকে হবে 4টা, 4টা, আর হ্যাঁ। সের ভিতরে থেকে হবে 2টা, আর তাহার ভিতরে থেকে হবে, তাহার ভিতরে থেকে হবে না, এর 4টা, ভিতরে থেকে হবে 4টা। আর আমি থেকে হবে একটা, আমরা থেকে হবে একটা। এটা লিখা হ্যাঁ রয়েছে, হ্যাঁ হ্যাঁ, একটু দেখলে হলেই আচ্ছা তো আফসার ভাই, একটু দেখলেই তো, দেখে দেখে একটু ভাবেন না, হয়ে যায় তো। এটা হলো সহজ আচ্ছা তুমি পদ্ধতি, তো ঠিক আছে? সারা যে জীবন এইভাবে মনে রাখবেন যে তুমি মানে সম্বোধন কাউকে আমি করবো, তো যাকে আমি সম্বোধন করব সে পুরুষ হবে অথবা মহিলা হবে। পুরুষের ক্ষেত্রে এক বচন হবে, 2 বচন হবে, আবার বহু বচন হবে। আমি সম্বোধন করলাম একজনকে, এটা মহিলা হতে পারে, 2জন মহিলা হতে পারে, অনেকগুলো মহিলা হতে পারে। আবার গায়েব, অনুপস্থিত, সের ক্ষেত্রে পুরুষ হতে পারে, সের ক্ষেত্রে মহিলা হতে পারে। তারা 2জন পুরুষ হতে পারে, 2জন মহিলা হতে পারে। তারা সকল পুরুষ হতে পারে, তারা সকল মহিলা হতে পারে। এটা যে আরবিটা আমরা যদি জেনে নেই তাহলে যত ফেলে মাঝে আছে সবগুলো গর্দান দেওয়া সহজ। এবং ইয়ার শুরুতে শুধু বিভিন্ন ধরনের শব্দ যুক্ত হবে আর বিভিন্ন তার বহসের নাম হবে আর কি। তাহলে সে সে একজন পুরুষ করেছে, এর আরবি হলো ফাআলা। সে একজন পুরুষ করেছে, এর আরবি কি হবে? ফালা। ফাআলা, ফাআলা। তাহলে সে একজন পুরুষ করেছে, আরবি কি হবে? ফালা। ফাআলা, ফালা। ফাআলা। আর সে একজন মহিলা, যে সের ভিতরে 2জন আছে, মানে বাংলা বুঝলেই তো হলো যে সে মানে সে একজন পুরুষ হতে পারে, সে একজন মহিলা হতে পারে। তাহলে সে একজন পুরুষের ক্ষেত্রে আমরা আরবি পাইলাম ফাআলা, মানে ওয়াহিদ মুজাক্কার গাইব। আর সে একজন মহিলা, ওয়াহিদ মুয়ান্নাস গাইব, এর আরবি কি হবে? ফাআলাত। কি হবে? ফালা। ফাআলা, ফাআলাত। তাহলে সে একজন পুরুষ, এর ক্ষেত্রে কি হবে? ফালা। ফাআলা, একজন মহিলা, কি আরবি হবে? ফালা। ফাআলা, সে একজন পুরুষ, কি হবে? ফালা। ফালা। সে একজন মহিলা, কি হবে? ফালা। ফাআলা, ফাআলাত। তাহলে সে একজন পুরুষ সাহায্য করেছে, আরবিটা কি হবে? নাসরা। নাসরা, একজন মহিলা সাহায্য করেছে, কি হবে? নাসারাত। নাসরাত, সে একজন পুরুষ নাসরাত, খেয়েছে, সে একজন পুরুষ খেয়েছে, কি হবে? আকালা, আকালা। সে একজন মহিলা খেয়েছে, কি হবে?
আকালাত। হুম, আচ্ছা, তারপরে আচ্ছা এটা বুঝছেন। তোমরা আচ্ছা তারা তারা দুইজন পুরুষ খেয়েছে বা দুইজন পুরুষ করেছে, দুইজন মহিলা করেছে। দুইজন পুরুষ করেছে, এর আরবি হলো ফালা 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 ফালা। তাহলে তারা দুইজন পুরুষ করেছে, কি আরবি হবে? ফালা। ফাআলা। হ্যাঁ, ফালা। তাহলে তারা দুইজন পুরুষ করেছে, আরবিটা কি হবে? ফাআলা। ফালা। তারা দুইজন পুরুষ করেছে, কি আরবি হবে? ফালা। হুম, আচ্ছা, তারা দুইজন পুরুষ করেছে, কি আরবি হবে? ফালা। ফাআলা। তারা দুইজন মহিলা করেছে, ফাআলাতা। তারা দুইজন মহিলা করেছে, কি আরবি হবে? ফালাতা। ফাআলাতা। ফাআলাতা। তাহলে তারা দুইজন পুরুষ করেছে ফাআলা, তারা দুইজন মহিলা করেছে ফাআলাতা। এবার আপনারা বলেন, তারা দুইজন পুরুষ সাহায্য করেছে, কি আরবি হবে? নাসারা। 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 তারা দুইজন পুরুষ খেয়েছে, কি আরবি হবে? আকালা। আকালা। তারা দুইজন পুরুষ খুলেছে, কি হবে? ফাতাহা। ফাতাহা। তারা দুইজন পুরুষ, তারা দুইজন মহিলা সাহায্য করেছে, কি হবে? নাসারতা। হ্যাঁ, আচ্ছা, এ হলো তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির। তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আর হলো তারা সকল পুরুষ করেছে, তারা সকল মহিলা করেছে, এর আরবি কি হবে? ফালু। তারা সকল পুরুষ করেছে, ফালু। ফালু। হুম, তাহলে তারা সকল পুরুষ করেছে, আরবি কি হবে? ফালু। ফাআলু। তারা সকল মহিলা করেছে, এটা হলো ফাল না। ফাআলনা। ফাল না, টান হবে না, ফাল না। না। টান দেন তাহলে ফাল না, জমা মুতাকাল্লিম হয়ে যাবে। আমরা চলে যাবে তখন। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখন এখানে এগুলো যে গায়েবের ভিতরে এই 6টা পাবেন: ফাআলা, ওয়াহিদ মুজাক্কার গায়েব; ফাআলা, তাসনিয়া মুজাক্কার গায়েব; ফাআলু, জমা মুজাক্কার গায়েব; ফাআলাত, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব; ফাআলাতা, তাসনিয়া মুয়ান্নাস গায়েব; ফাআলনা, জমা মুয়ান্নাস গায়েব। এখন থাকলো আমি, আমরা, তাই না? জি। আমির ক্ষেত্রে হবে আমি করেছি, মানে আমি একজন পুরুষ করেছি অথবা মহিলা করেছি। ফালতু, আমরা করেছি, আমরা 4জন পুরুষ হতে পারে, 4জন মহিলা হতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে। ফালতু, ফাল না। আমি করেছি, আরবি কি হবে? ফালতু। আমি করেছি, আরবি কি হবে? ফাআলতু। ফাআলতু। আমরা করেছি, আরবি কি হবে? ফাআলনা। ফাআলনা। ফাল না। এই 14টা সিগা মনে রাখবেন। ফাল হাজির মানে গায়েব হলে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাত, ফাল না। আলাদা করে আমি এগুলো বললাম সহজের জন্য, মনে রাখার জন্য। আর হাজির হলে তুমি, তখন চলে ফালতা, ফালতুম, ফালতুম, ফালতে, ফালতুম, ফালতুন না, ফালতু, ফাল না। এভাবে করে উনি সাজায় লিখছেন, কিন্তু সহজে আমরা বোঝার জন্য বললাম যে তুমি, বাংলাতে আমরা মনে করেন বলবো তুমি করেছো, তাহলে ফালতা। তুমি একজন মহিলা করেছো, ফালতি। তোমরা দুজন পুরুষ করেছো, ফালতুমা। তোমরা দুজন মহিলা করেছো, ফালতুমা। তোমরা সকল পুরুষ করেছো, ফালতুম। তোমরা সকল মহিলা করেছো, ফালতুন না। সে একজন পুরুষ করেছে, ফালা। সে একজন মহিলা করেছে, ফালাত। তারা দুজন পুরুষ করেছে, ফালা। তারা দুজন মহিলা করেছে, ফালাতা। তারা সকল পুরুষ করেছে, ফালু। তারা সকল মহিলা করেছে, ফাল না। আমি একজন পুরুষ করেছি, ফালতু। আমরা সকল পুরুষ করেছি, ফাল না। এটা হলো বোঝার জন্য। বাংলাতে যেগুলো আমরা সাধারণত বলি সে অনুযায়ী আরবি এভাবে বানানো আর কি। এখন এগুলো হলো ফেলে মাঝি, এই দিয়ে আমাদের এই যে লম্বা আলোচনা, হ্যাঁ, এটা সবসময় মুখস্থ রাখবেন এই 14টা থেকে। এখন তারপরে বিভিন্ন ধরনের শব্দ যুক্ত হয়ে বিভিন্ন বহসের নাম হবে। যেমন এটা হলো বহস নফি ফেল মাঝি ইহতেমালি মারুফ। যেখানে এই যে নফি হওয়ার কারণে এই যে মা আসছে, মা ফাআলা। আর এই যে যেহেতু এটা ইহতেমালি, এই জন্য হলো লাল মা। এভাবে করে বিভিন্ন আপনার বহস গঠিত হবে ফের মাঝে। মজুলের ক্ষেত্রে আগের মতোই, শুধু ফইলা 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 ফইলু এভাবে হবে। এতটুকু সবাই বুঝছেন? জি। জি। এবার যদি আমি আপনাদেরকে আরবি বলি, তাহলে আমার একটা আপনাদেরকে এটা বলতে হবে যে কোন থেকে। আমি বাংলাতে বলতেছি আগে, তারপর আরবি বলবেন। হুজুর, আমার একটা কনফিউশন রয়েছে। জি বলেন। ওই যে প্রথমে হবে তো তুমি তোমরা, তারপরে হবে সে তাহারা, তারপরে হবে আমি আমরা। তো তুমি তোমরা থেকে হবে দুটা,
তারপরে হবে তুমি থেকে হবে দুটা আর, তোমারা থেকে হবে চারটা আর, সে থেকে হবে দুটা আর, তাহারা থেকে হবে চারটা আর, আমি থেকে হবে একটা, আমরা থেকে হবে একটা। এখন তুমি তোমারা থেকে হবে আনতা আনতে আর, তুমিও তুমি থেকে হবে আর, তোমারা থেকে হবে এখন মানে, তোমারা থেকে মানে কি কি হবে এটা বুঝিয়ে দিন না। এই যে তোমরা, তোমরা থেকে মানে তোমরা বলতে আমরা বাংলা বলি না, এই তোমরা দুইজন কোথায় যাচ্ছ? তো দুইজনের ক্ষেত্রে আমরা তোমরা বলে থাকি, তাই না? তো দুইজন হতে পারে বা তার বেশিও হতে পারে তো। বেশিও হতে পারে। তো তোমরা দুইজন যদি হয় তো দুইজন পুরুষ হবে অথবা মহিলা হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যদি দুইজন পুরুষ হয় তখন হবে তুমা, দুইজন মহিলা হলেও হবে কি তুমা, পাল না তুমা, না, পাল তুমা। দুইজন পুরুষ যদি হয় তাহলে হবে তুম, তুম হবে। কিন্তু হলো মানে অনেকগুলো তিনজন পুরুষ, হলে তোমরা সকল পুরুষ। তুম হবে। হ্যাঁ, তুম, তোমরা সকল পুরুষ হলে হবে তুম, তোমরা সকল হ্যাঁ, মহিলা হলে হবে তুন্না। আচ্ছা বুঝতে পারছেন? তুমি, তোমরা দুজন যদি বুঝায় তাহলে পুরুষ হবে। হ্যালো, দুইজন পুরুষ যদি হয়, তাহলে তুম হবে। দুইজন পুরুষ যদি হয় তখন হবে তুমা, দুইজন পুরুষ হলে কি হবে? তুম। তোমা। তুমা, তুমা। আর আমি না না, আপনাদেরকে যেটা বুঝাইতেছি এটা না না, সহজ, এটা বুঝলে দুইজন ফেলে পুরুষ হলে মাঝের এই হবে। যে 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা আপনাদের পুরাটাই হল হয়ে যাবে, ঠিক আছে? না না, এটা বুঝি না, দুইজন পুরুষ হলে হবে তুম, তুম আরে হবে। তুমা হবে দুইজন তুমা। পুরুষ, তোমরা তুমা, আর দুইজন দুইজন পুরুষ মহিলা হলে হবে হবে তুম, তুমা, তুমা। আর মহিলা হবে তুম। আর মহিলাও যদি তুমা। তোমরা সকল পুরুষ হয় তখন হবে তুম। হুম, আর আচ্ছা তোমরা দুইজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ করেছো এর জন্য আল তোমা, তোমরা দুইজন পুরুষ করেছো এর জন্য কি আরবি হবে? জি না, আমি এটা বলি মানে, তোমরা দুইজন যদি পুরুষ হয় তাহলে হবে তুম, আর তোমরা দুইজন যদি মহিলা হয় তাহলে হবে মানে তুম, আর তোমরা যদি সকল পুরুষ হয় তাহলে তুমা, তোমার নাম কি? আর তোমরা দুইজন আশরাফ মহিলা ভাই, তাহলে আশরাফ ভাই, আপনি ওই আসলে আশরাফ ভাই। মুজাকারা করতে হবে, যারা বুঝছে তাদের থেকে বুঝাই নেবেন, শুনেন, হ্যাঁ? ভাই এক বছর হলে হবে আন্তা, ঠিক আছে? আর দুইজন হলে হুম, হচ্ছে হবে হচ্ছে তুমা, আর যদি জি, সকলে হয় তাহলে হবে হচ্ছে আন্তুম, তুম, তুম। ঠিক আনতুম। আছে? জি, আচ্ছা আন্তুম আশরাফ মানে ভাই তোমরা ক্লাসের সবাই। পরে, আশরাফ ভাই ক্লাসের পরে বুঝে নিয়েন আমাদের কাছ থেকে, সময় নষ্ট করার এখন অনুমতি আচ্ছা থাকবে। ঠিক আছে। এখন আমি আপনাদেরকে আরবি বলছি, আপনারা এটা বাংলা বলবেন, ঠিক আছে? তোমরা সকল পুরুষ সাহায্য করেছে, আরবি কি হবে? نصرا নাসারতুম। নাসার তুম। এটা কোন সিগা? এটা জমা মুজাক্কর হাজির। জমা মুজাক্কার হাজির। তোমরা সকল পুরুষ সাহায্য করেছো, কি আরবি হবে? নাসরতুম। তোমরা সকল নাসারতুম, মহিলা সাহায্য করেছো, কি আরবি হবে? নাসারতি, নাসরতুন্না। নাসারতুন্না, নাসারতুন্না। নাসারতুন্না, তারা সকল পুরুষ সাহায্য করেছে, কি আরবি হবে? তারা সকল পুরুষ সাহায্য করেছে। করেছে। নাসারতু। নাসারু, নাসারু। নাসারু 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 নাসারু। যদি আমি যেভাবে বলতেছি এভাবে আপনারা যদি হল করেন তাহলে আপনার আরবিতেও কথা বলতে পারবেন অল্প সময় একদম। জি। তো এ হলো 14টা সেকেন্ড, এগুলো মনে রাখবেন, তাহলে ফেলে মাজির আর কোনো জটিলতা থাকবে না, আপনার 30 পৃষ্ঠা একদম ভালো হয়ে যাবে। এই 14টা থেকে ভালো করে মুখস্থ করবেন। আচ্ছা, আজকে আমাদের আলোচনা শুরু হবে 42 নম্বর পৃষ্ঠা থেকে। এটা আমি গত পড়াতে আপনাদের একটু সহজভাবে বললাম আর কি, এখন আমাদের নতুন পড়া শুরু হবে, ঠিক আছে? জি। আমাদের নতুন পড়া শুরু করবো। করেন। জি হুজুর। ফেল মাজি তামান্নাই মারুফ, এখান থেকে পড়া আরম্ভ হবে। আর পড়া আপনাদের অনেক কাঁচা হয়ে আছে, এভাবে করলে তো হবে না, যেহেতু আপনারা কষ্ট করে পড়তেছেন এজন্য ভালো করে পড়েন। অবসর টাইমে আপনার এই কিতাবগুলো পড়বেন, যে কাজে করেন কিতাব আপনার সাথে থাকবে, বিশেষ করে মিজানে এত দুর্বল থাকবে কেন? এ তখন একটা বিষয় বলার পরও মানে বুঝে আসছে না, মানে আমার গর্দান টানার ভিতরে অনেক দুর্বলতা রয়ে গেছে, তো ফেলে মাঝে গর্দানই টানে নাই।
এই জন্য যে সময় পাবেন অবশ্যই মিজান আপনার পাশে রাখতে হবে, মিজানে কোনো ঘাটতি রাখা যাবে না। আচ্ছা, আজকে আমি যেটা পড়া দিচ্ছি এটা আগামী সপ্তাহে আমি খুব ভালোভাবে শুনবো, কিন্তু মানে আপনারা তো সামনে নাই, কিছু বলাও যাচ্ছে না। বহস ইসবাত ফিল মাজি তামান্নাই মারুফ, এখান থেকে আমাদের পড়া আরম্ভ হবে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি হুজুর। জি 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 ইসবাত ফিল মাজি তামান্নাই মারুফ, এখানেও দেখবেন ওই 14টা থেকে আসবে। যত ফেলে মাঝি পৃথিবীতে যত আছে, আমি যে ক্যাটাগরি বললাম এই ক্যাটাগরিতে আসতে হবে তাকে। মানে গায়েবের হলে এই 6টা হতে হবে। ফাআলা পুরুষের ক্ষেত্রে, ফাআলাত মহিলার ক্ষেত্রে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাত ফাআলনা। আর হাজিরের ক্ষেত্রে এই 6টা আসবে। ফালতা, ফালতি, ফালতুমা, ফালতুমা, ফালতুম, ফালতুন্না, ফালতু, ফালনা। অন্য শব্দ দিয়ে হলো এগুলো আসবে। এখন তামান্না হওয়ার কারণে এখানে লাই তামা যুক্ত হয়ে যাবে। শুধু এতটুকু বুঝে নিলেই ঝামেলা মুক্ত। এই জন্য গর্দান, এটা ফেলে মাঝের গর্দান। ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা ফালতা ফালতা ফালতু ফালতে ফালতো ফালতুন না। এটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা, তো বহস ইসবাত ফিল মাজি তামান্নাই মারুফ কাকে বলা হয়, এটা এর পরিচয়টা আমরা আগে ভালোভাবে বুঝবো। ইসবাত ফিল মাজি তামান্নাই মারুফ এর পরিচয়: যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়। তামান্না মানে হচ্ছে আকাঙ্ক্ষা, মাঝি তামান্নাই মারুফ। তামান্না মানে কি করা? আকাঙ্ক্ষা করা। আমরা বাংলা বলি না অনেক সময় যে আমার এটা তামান্না আছে। তো তামান্না মানে কি করা? সবাই বলেন তো, তামান্না মানে কি করা? আকাঙ্ক্ষা করা, আশা করা, আকাঙ্ক্ষা করা, আশা করা। আশা করা, আকাঙ্ক্ষা করা, চাওয়া। তো যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝায়। অতীতে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা, যে এটা যদি হতো, হ্যাঁ, এটা যদি সে করতো, এটা যদি হইতো অতীতে, তাহলে কত না ভালো হতো। এরকম আমরা বলে থাকি, যদি গত বছর অমুকের চাকরিটা হইতো তাহলে কত ভালো হইতো, আজকে এই বিপদের মধ্যে পড়তে হইতো না। তো এরকম আমরা অতীতে জি অনেক আকাঙ্ক্ষা করে থাকি। তো যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেল মাজি তামান্নাই মারুফ বলে। যেমন লাই তামা ফাআলা, হাই যদি সে করতো, যদি সে করতো, আকাঙ্ক্ষা। তো যদি সে করতো, লাই তামা আকাঙ্ক্ষা, এই যে ফেল মাজি এর শুরুতে লাই তামা যুক্ত হয়েছে। লাই তামা এটা হলো তামান্নার জন্য, মানে অতীতে কোন একটা কাজ করার আকাঙ্ক্ষা এখানে প্রকাশ পাইলো। যদি সে করতো, তাহলে অতীতের কোন একটা কাজ করার আকাঙ্ক্ষা করলো। আর এখানে ফাইলটা জানা আছে, এই জন্য হলো মারুফ। আর তামান্নাই কেন? যেহেতু তো অতীতে আকাঙ্ক্ষা করছে, মাঝে তামান্নাই যদি অতীতে আকাঙ্ক্ষা করছে, তো এখানে ফাইল হলো সে। যদি সে করতো, লাইতামা ফাআলা, এই যে ফাআলা, নাসারা, কতালা, দরাবা সবগুলো ওয়াহিদ মুজাক্কার গায়ে একই ওজন। যদি সে করতো, তাহলে এটা হলো ইসবাতুল মাজি তামান্নাই মারুফ। তাহলে এখন আমি যদি বলি যদি সে সাহায্য করতো, তাহলে আরবি কি হবে? লাইতামা নাসরা নাসার, লাইতামা নাসারা। ওই যে সবগুলো সে সে সাহায্য করেছে। এখানে যদি সে সাহায্য করতো, শুধু লাইতামা যুক্ত হয়ে গেছে, এই জন্য যদি সে সাহায্য করতো। আর এটা না থাকলে নাসারা মানে সে একজন পুরুষ সাহায্য করেছে। তাহলে সে একজন পুরুষ সাহায্য করেছে যে বললাম, এটা নাসারা ফালা কতালা সবই একই ওজনে হবে। এখন এখানে লাইতামা যুক্ত হওয়ার কারণে মাঝে তামান্নাই হয়ে গেছে, এই জন্য ওটা হবে যদি সে সাহায্য করতো। তা আমি যদি বলি যদি সে খাইতো, তাহলে আরবি কি হবে? লাইতামা আকালা লাইতামা আকালা, লাইতামা আকালা, লাইতামা আকালা। এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব এসেছে। তাহলে তামান্নাই মারুফ কাকে বলা হয়? মাঝে তামান্নাই মানে অতীতে কোনো একটা কাজ করা বা হওয়ার আকাঙ্ক্ষা করা, মাঝে তামান্নাই। আর মারুফ মানে যার কর্তা বা ফাইলটা জানা থাকে। এখানে সে এই ফাইল জানা আছে। গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে? একদম সহজ।
ইজাতুল মাজি মুতলাক মারুফ, এই যে ফাআলা, যেটা ফাআলা ফাআলা আলু, এটা হলো ইজাতুল মাজি মুতলাক মারুফ। ইজাতুল মাজি মুতলাক মারুফের পূর্বে লাইতামা বসালে, এই যে লাইতামা, সবগুলো লাইতামা বসবে। ইজাতুল মাজি মুতলাক মারুফ এর পূর্বে লাইতামা বসালে ইজাতুল মাজি তামান্নাই মারুফ গঠিত হয়। যেমন ফাআলা থেকে লাইতামা ফাআলা, ফাআলা থেকে লাইতামা ফাআলা। লাইতামা ফাআলা। ফাআলা হচ্ছে ইজাতুল মাজি মুতলাক মারুফ, এর পূর্বে লাইতামা যুক্ত করে দেওয়া হয়েছে, লাইতামা ফাআলা। এখন ইজাতুল মাজি তামান্নাই মারুফ গঠিত হয়ে গেছে। তাহলে সহজ কথা, ইজাতুল মাজি তামান্নাই মারুফ কিভাবে গঠিত হবে? শুধু মাজি লাইতামা মুতলাক যোগ করতে ফাআলা, হবে। কতালা, দরবা, নাজারা, ফাতাহা, তলবা, যতগুলো আছে ফেলে মাঝে, এর শুধু লাইতামা যুক্ত করতে হবে। তাহলেই মাঝে তামান্নাইয়ের সিগা গঠিত হয়ে যাবে। তাহলে গঠন প্রণালী বুঝতে পারছেন? জি হযরত। হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করি যে মাজি ইসরাতুল মাজি তামান্নাই মারুফ কাকে বলা হয়, নিজের ভাষায় বলেন, তখন এইভাবে বলবেন। যেমন আমি এখন দেখছি না যে ইসরাতুল মাজি তামান্নাই মারুফ বলা হয় যে অতীতের কোনো, অতীতে কোনো কাজ করা বা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করা, আকাঙ্ক্ষা বোঝায় যেটা, এবং ফাইল বা কর্তা জানা থাকে, তাহলেই সেটা হলো ইসরাতুল মাজি তামান্নাই মারুফের বস আর কি। আমি যদি বলি যে গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে, ইজাতুল মাজি তামান্নাই মারুফ কিভাবে গঠন করতে হবে, তখন নিজের ভাষায় কিভাবে বলবেন, কিতাব দেখা ছাড়া সহজ ভাষায় বলবেন যে ফেলে মাজি মাঝে মুতলাকে মুতলাকের শুরুতে, মারুফের পরে লাইতামা যোগ করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মুতলাক মারুফের শুরুতেই লাইতামা যুক্ত করলেই এটা আপনার মাঝে তামান্নাইয়ের সিগা গঠিত হয়ে যাবে। এতটুকু সবাই বুঝছেন না? হুম। জি হযরত, জি। হুম। এখন এখানে 14টা সিগা দেওয়া, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতু ফাআলতুম, সবগুলো দেওয়া। এখন আমি যদি এখানে এটা মনে করেন যখন দেখা যাচ্ছে না, আমি আপনাদের কিন্তু জিজ্ঞেস করতেছি যে আহ, আহ, হাজির, তুমি, তোমরা, এই 6টা সিগা বলেন, তাহলে বলতে পারবেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, যেমন আমি বলতেছি, এখন বলেন আপনারা যে তুমি একজন পুরুষ করেছো, তাহলে কি হবে? তুমি একজন পুরুষ করেছো। লাইতামা না, তুমি একজন পুরুষ করেছো, এখানে লাগতো না, এখন না, তুমি একজন পুরুষ করেছো, কি আরবি হবে? ফাআলতা ফাআলতা। ফাআলতা। হ্যাঁ, এটা হলো মাঝে মুতলাক। তো এখন এর শুরুতে আমি লাইতামা যুক্ত করলেই ইসমালের থেকে গঠিত হয়ে গেল। ফালতা মানে তুমি একজন পুরুষ করেছো, ওয়াহিদ মুজাক্কার হাজির। এখন আমি বলবো যদি তুমি একজন পুরুষ করতে, তাহলে লাইতামা লাইতামা তুমি ফাআলাত। একজন তুমি ফাআলতা। একজন পুরুষ যদি সাহায্য করতে, লাইতামা নাসারতা। তুমি একজন পুরুষ যদি খাইতে, লাইতামা আকালতা। তুমি একজন পুরুষ যদি তপ করতে, লাআল্লামা তালাবতা। হয়ে গেল। এখন সিগা বললে আপনারা বলতে পারবেন। তাহলে তুমি একজন পুরুষ করেছো, এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়ব। হাজির। ওয়াহিদ মুজাক্কার হাজির। আচ্ছা, তোমরা সকল পুরুষ করেছো, এটা কোন সিগা? ওয়াহিদ জামা মুজাক্কার হাজির। মুজাক্কার হাজির। জমা মুজাক্কার হাজির। বাংলা আমাদের চিনে নিতে হবে, তাহলে তো আরবি বানাইতে পারবেন। তুমি একজন মহিলা করেছো, এটা কোন সিগা? ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার হাজির। হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তোমরা সকল মহিলা করেছো, জমা মুয়ান্নাস হাজির। জামা মুয়ান্নাস হাজির। জমা মুয়ান্নাস হাজির। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। এখন আপনি এই লাইতামা ফাআলা নাম দেবেন, আর এখানে সিগা দেওয়া আছে ওয়াহিদ মুজাক্কার গায়ব, মানাও দেওয়া আছে। এখন আমার তো মনে হয় যে আপনারা সহজ এগুলো বুঝে নেবেন মনে হয়। জি। জি। মারুফ জি মাজহুলু হুজুর, দিদান হুজুর, মাজহুলু দিদান। অনেকটাই বুঝতে পারছি হুজুর, আর একটু সময় লাগবে। আমার সমস্যা হয়ে গেছে কি যে আপনারা আমার সামনে না, আমার ছাত্রগুলো আমার সামনে থাকে, এরা তো মনে করে যে যখন আমি যেভাবে করে বলি ওরা তো বুঝে এবং একদম খুব পাগলা হয়ে যায়, যে পাগলের মতো পড়তেছে, 11টা পর্যন্ত ওরা পড়বে। আপনার হয়ে গেছে মানে দেখা যাচ্ছে না, তো এই জন্য অনেকটা সমস্যা হয়ে যেতেছে আর কি। হুজুর আপনি বছরে 2বার আমাদেরকে কল করবেন, করে দুম দারাক্কা দেবেন কয়েকটা, দিয়ে আবার ঠিক করবেন।
আর কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে সমস্যা নাই। আচ্ছা, তাহলে লাইতামা ফা আহ বা হাই যদি সে একজন পুরুষ করতো, ওয়াহিদ মুজাক্কার গায়েব। লাইতামা ফাআলা আহ বা হাই যদি তারা দুজন পুরুষ করতো, লাইতামা ফাআলা তাছাড়া মুজাক্কার গায়েব। আপনার ওখানে মনে হয় কারেন্ট নাই হুজুর না? এখানে না আছে আমাদের এখানে। ইয়ে হুজুর একটা নেটওয়ার্ক বিষয় হচ্ছে চালাচ্ছে কে? মানে সিগাগুলো আসলে কিভাবে শিখলি হুজুর? বাল্লা ফালা ফালা ফালু এরকম না, ফালা ফালাত ফালা ফালাতা ফালু ফালনা? এখানে যেভাবে আছে হুবহু সেভাবে মুক্ত করবে আগে, ঠিক আছে? এভাবে এখানে যেভাবে আছে এভাবে হুবহু মুখস্থ করবেন আগে, ঠিক আছে? জি। মুখস্থ করার পরে যেভাবে বুঝাইলাম এটা বুঝবেন আপনি যে এখানে কি হুজুর বুঝাইলো, বুঝতে হবে জিনিসটা আমাকে। বাংলা যেটা বললাম, বাংলা যে আরবি এরকম হবে, তাহলে বাংলায় হলে এটা কোন সিগা হবে, আরবিতে হলে এটা কোন সিগা হবে। বাংলায় হলে বাংলা বললে আপনি বুঝবেন যে এই বাংলার এইটা হলো মানে সিগা। আর আরবি যখন বলবো তখন আপনাদেরকে বলতে হবে যে তাহলে অর্থ করতে পারবেন। যেমন তোমরা সকল পুরুষ সাহায্য করেছো, তাহলে এটা বুঝতে হবে এটা কোন সিগা, বাংলাতে জমা মুজাক্কার হাজির। তোমরা সকল পুরুষ সাহায্য কে মানে একটা বাংলা দেওয়া হবে, জমা মুজাক্কার হাজিরের একটা বাংলা আপনি বললেন, আরবি করেন, তখন আপনার আরবি জানা থাকলে ঠাস করে আপনি আরবি বানাইতে পারবেন। আবার যখন আপনাকে আমি জিজ্ঞেস করবো যে ফাল তুম, নাসর তুম, কতাল তুম, এটা কোন সিগা বলেন, তখন আপনাকে বলতে হবে জমা মুজাক্কার হাজির। সেগুলো এই যেভাবে তামরিন করলে তখন আপনার ভালো হবে। আর যদি শুধু মুখস্থ করে যান, ফালা ফালা ফালু ফালা ফালা ফালনা ফালতু 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 না ফালতু ফালনা, এভাবে করলে কি হবে, ওই আমাদের মতো আমরা আগে মুখস্থ করে নিয়েছি, নেওয়ার পরে এটা তেমন ভাবে বুঝি না, পরবর্তীতে আমাদের বুঝে আসছে। আপনার তো এখনই তাড়াহুড়া করছেন, কিন্তু এটা এত সহজে আসবে না। এটা দীর্ঘ সময় বারবার যখন করা হবে বলা হবে তখন এটা আপনার জেহেনে আসবে আর কি। আর যেভাবে আমি এখন বললাম এটা হলো সহজ ভাবে, এটা বুঝলে আপনি এখনই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এখানে এভাবে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে লাইতামা ফাআলা লাইতামা ফাআলা লাইতামা ফাআলু লাইতামা ফাআলাত লাইতামা ফাআলাতা লাইতামা ফাআলনা লাইতামা ফাআলতা লাইতামা ফাআলতুমা লাইতামা ফাআলতুম লাইতামা ফাআলতি লাইতামা ফাআলতুমা লাইতামা ফাআলতুন্না লাইতামা ফাআলতু লাইতামা ফাআলনা। এক নিঃশ্বাসে গর্দান দিবেন আগে। গর্দান দেওয়ার পরে ভালো করে বুঝবেন যে এটার অর্থ কি লেখলো এখানে, মানা এই অর্থ লিখছে, কোন সিগা এটা, এই সিগা। এবার এটা কোন সিগা, এই সিগা, এটা কোন সিগা, এই সিগা। বাংলা বললে আপনি যেন সিগা বলতে পারেন, আরবি বললেও যেন আপনি সিগা বলতে পারেন। তাহলে আপনি আরবি বুঝবেন, তখন কোরআনের মধ্যে যখন আসবে, হ্যাঁ, তখন আপনি অর্থটা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হলো অমুক সিগা, এই অর্থ। বাংলায় আপনার যখন বলা হবে, আপনি বাংলাতে এই বাংলাটা দিলাম আপনাকে, আপনি এটা আরবি করেন, তখন আপনি আরবি করতে পারবেন। কারণ আপনার তো জানা আছে যে এই বাংলা এটা হলো অমুক সিগা, এটা আরবি এরকম ভাবে হয়। আবার যখন আপনি আরবি জানবেন যে হ্যাঁ এটা হলো অমুক সিগা, সেটা অর্থ কি, হ্যাঁ এটা তো অমুক সিগা, তাহলে এই অনুযায়ী এটা বাংলা অর্থ হবে। আরবিও করতে পারবেন, বাংলাও করতে পারবেন। তবে প্রথম শর্ত হলো আগে মুখস্থ করতে হবে, মুখস্থ করার পরে আপনি বুঝবেন। না বুঝলে আমাকে ফোন করবেন, মোহাম্মদ আলী ভাই আছে, ওনাকে ফোন করতে পারেন, ওনাকে হোয়াটসঅ্যাপ নক করবেন, আমাকে করবেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে মারুফি থাক আজকে নাকি, নামাজুলো দিব? না হুজুর, একটাই থাক। আমরা আর একটু বুঝি, একবারে দিলে পরে তো বুঝবো না, এমনি বুঝতে কম বুঝি। আপনারা এতটুকুই ভালো করে করেন। আমার কথা হুজুর, কম করে পড়ি কিন্তু সেটা বুঝে পড়লে পরে লাভ আছে। হ্যাঁ, তো এখন এখন এতটুকুর মধ্যে না বোঝার কিছু থাকলে বলতে পারেন। হুজুর এতটুকুর ভিতরে না বোঝা থাকলে কিছু বলতে পারেন। এখন আমি সহজে বললাম, ইসরাফিল মাঝি তামান্নাই মারুফ বলা হয় যে অতীত কালে কোনো কাজ করা বা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করা, এটাকে মাঝি ইসরাফিল মাঝি তামান্নাই বলে। আর মারুফ বলে কেন, যার ফাইল বা কর্তা জানা থাকে তাকে মারুফ বলে। তাহলে গঠন করব কিভাবে, গঠন প্রণালী হলো ইসরাতুল মাঝি মুতলাক মারুফের পূর্বে সুরে লাইতামা যুক্ত করে দিতে হবে।
এখন যদি আপনি ইজাতুল মাদি মুতলাক মারুফ জানা না থাকে শুরুর পড়াটা, তাহলে তো বিপদ। এই যে ইজাতুল মাদি মুতলাক মারুফের যেটা আজকে বললাম, এই ইজাতুল মাদি মুতলাক মারুফের সিগাগুলো বলছি। এই যে ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা, এই সব ইজাতুল মাদি মুতলাক মারুফের সিগা বললাম। এটা অনেক সুন্দর করে আপনাদের বুঝাই দিলাম। এখন না বোঝা থাকলে আপনারা বলতে পারেন। হুজুর বুঝতে পারছি, কিন্তু এটা মুখস্থ রাখা লাগবে। মোট কথাটা মুখস্থ রাখা লাগবে, এটার আরবিটা হ্যাঁ এবং তার বাংলা মানেটা এবং কোন সিগা, এই কয়টা হ্যাঁ, জিনিস এই না তো মুখে, রাইট। এই এই কয়টা না জিনিসটা মুখে, আপনাকে বুঝতে হবে যে এই কয়টা না আমাদেরকে মুখস্থ করতে পারলে পরে হুজুর এই বইয়ের কোনো কিছুই সে বোঝা যাবে না। সেটাই সেটাই। আমি এটা হলো যতটুকু মুখস্থ করার পড়া আর কি। আমি যতটুকু ক্লাস করি বুঝতে পারছি যে এই তিনটা জিনিস, অর্থাৎ এই গর্দান, এই আপনার সিগাটা, তার বাংলা মানে এবং কোন সিগা, এই তিনটা মুখস্থ না রাখলে সে এই বইয়ের কোনো কিছু বুঝতে পারবে না, কোনো কিছু বলতেও পারবে না। এই তো মাশাআল্লাহ। নাম কি? রাশেদ না, রাশেদ। না রাসেল। রাশেদ, আচ্ছা আপনি যেটা বললেন এটাই হলো মূল। আমাদের আচ্ছা হুজুর, গর্দানটা ভালো করে মুখস্থ করতে হবে, অর্থটা মুখস্থ করতে হবে, সিগা কোন সিগা। আচ্ছা হুজুর, জি। আমার একটা সমস্যা, ওই যে মানে লাইতামা যোগ করলে মানে কি হবে, আর মানে তারপরে শেখাগুলো মানে কিভাবে সাজাতে হবে একটু বলেন না? এই যে আপনার ইজাতুল মাজি মুতলাক মারুফের গর্দান যেটা, ওটা পারবেন? ওই যে ফালা ফালা ফালু। না, এটা তো মুখস্থ জানি, আমার 14টা মুখস্থ আছে। হ্যাঁ। তো ওইটা যেটা আপনার মুখস্থ থাকবে, ওটা হলো ইজাতুল মাজি মুতলাক মারুফ। 14টা বলবো নি ঠিক আপনাকে? আছে? হ্যাঁ, বলেন বলেন। এই যে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতে ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। তো এই 14টা সিগা হলো ইজাতুল মুতলাক আমি মারুফের এগুলো সিগা। স্কুলে পড়েছি হুজুর, আমার এগুলো মানে স্কুল কলেজে পড়েছি এরকম, কিন্তু অনেকদিন হতে মানে এখনো রিভাইজ মানে হচ্ছে না আরে। আচ্ছা, এখন খেয়াল করে শুনুন আমি যেটা বলছি। আচ্ছা আপনি বললেন যে হুজুর লাইতামা যুক্ত হলে কি হবে? এই যে জি। ফালা ফালা যেগুলো গর্দান দিলেন, এটা হলো ইজাতুল মাজি মুতলাক মারুফ সিগা। ঠিক আছে? মানে লাইতামা যোগ করলে মানে হবে ইসবাত ফেল মাজি তামান্নাই মারুফ, মারুফ। মাজি তামান্নায় মারুফ। হ্যাঁ, মানে এক কথা বলা যায়, লাইতামা লাইতামা যুক্ত যুক্ত করলে করলে তামান্নায় মারুফ হবে। তামান্নাই মারুফ হয়ে যাবে। লাইতামা যুক্ত করলে তামান্নাই মারুফ হয়ে গেল। আর জি। লাইতামা না থাকলে এটা ইজাতুল মুতলাক মারুফ হয়ে যাবে। লাইতামা না এখন থাকলে যদি ইসবাত ফেল মাজি মুতলক। হ্যাঁ, তখন ইজাতুল মাজি মুতলাক মারুফ। আর লাইতামা যোগ না করলে হবে ইসবাত ফেল মাজি তামান্না। লাইতামা যুক্ত না করলে হবে ইজাতুল মাজি মুতলাক মারুফ। আর আর যোগ করলে লাইতামা হবে যুক্ত করলে ইসবাত তামান্নাই ফেল মারুফ। মাজি মাজি তামান্না মারুফ। হ্যাঁ। আচ্ছা, ওই যে তুমি প্রথমে হবে তুমি তোমরা, তারপরে হবে সে তাহারা, তারপরে হবে আমি আমরা। এখন তুমি হ্যাঁ। থেকে হবে দুটা, আর তোমরা থেকে হবে চারটা, আর সে থেকে হবে দুটা, আর তাহারা থেকে হবে চারটা, আর আমি থেকে হবে একটা, আমরা থেকে হবে একটা। এখন তুমি হ্যাঁ, থেকে হবে প্রথমে তুমি ম্যাসকুলিন জেন্ডারও হবে, ফেমিনিন জেন্ডারও হবে। আর তোমরা তোমরা এখানে ম্যাসকুলিন জেন্ডারও হবে, ফেমিনিন জেন্ডার হবে, কিন্তু তোমরা দুটা করে করে কিভাবে হবে আর সেটা বলে দেন না হুজুর। তোমরার ক্ষেত্রে তোমরা দুজন পুরুষ, অর্থাৎ তোমরা দুজন মহিলা। তোমরা তোমরা দুজন সকল পুরুষ, পুরুষ আর তোমরা সকল মহিলা। তোমরা সকল মহিলা। পুরুষ হলে ওটা আর হবে ফালতু মা। জি। এখন যখন আপনাকে বলা হবে যে ফালতু মা কোন সিগা, তখন আপনাকে বলতে হবে যেটা হলো তাসনিয়া মুযাক্কার হাজির। অর্থাৎ আচ্ছা, তোমরা দুইজন পুরুষ সাহায্য করেছো। যদি আমি তোমরা লাইতামা যুক্ত করি, লাইতামা না, না, ফালতু মা, তখন অর্থ আচ্ছা হবে হাই যদি তোমরা দুইজন পুরুষ করতে, এরকম। হুজুর, তোমরা মানে দুজন পুরুষ, তোমরা দুইজন স্ত্রী, তোমরা সকল পুরুষ, তোমরা সকল স্ত্রী, এইভাবে হবে। হ্যাঁ, তোমরা সকল পুরুষ, তোমরা সকল মহিলা। সকল মহিলা বা স্ত্রী। তো এখন তোমরা যে সকল সকল পুরুষকে হবে এখানে মানে ফালতুমা ফালতুম ফালতুম হবে, আর তোমরা সকল স্ত্রী মানে ফালতুন্না। ফালতুন্না। এই যেখানে দেখেন জমা মুয়ান্নাস হাজির ফালতুন্না ধরিত আছে, জমা মুযাক্কার হাজির ফালতুম, তাসনিয়া মুযাক্কার হাজির তুমা, তাসনিয়া মুয়ান্নাস হাজির তুমা, না না, এটা ওয়াহিদ আমার মুয়ান্নাস যে হাজির তি, ওয়াহিদ মুযাক্কার হাজির তা। না না হুজুর, এটা আমার মানে সমস্যা। প্রথমে হবে মানে তোমরা দুইজন পুরুষ, তোমরা দুইজন স্ত্রী। এখন তোমরা দুইজন পুরুষ সাহায্য করেছো, এখন হবে মানে ফালতুম।
আপনি আপনার আপনার মানে একটু আপনি যে এখন এইগুলো গদ্দান গুলো মুখস্থ করবেন, ঠিক আছে? এই সিরিয়াল এই বাই সিরিয়াল। কোরআনগুলো মুখস্থ আমার আছে হুজুর, এই কোরআনগুলো আমার মুখস্থ আছে, কিন্তু ওই যে হুজুর, প্রথমে হবে তোমরা দুইজন পুরুষ, তোমরা দুইজন, আমি একটা তোমরা প্রশ্ন সকল করতে পুরুষ, চাচ্ছিলাম সকল হুজুর। হ্যাঁ, বলেন বলেন। হুজুর, আমরা আগে পড়ে আসলাম হচ্ছে লিগা মাঝি মুতলাকের হচ্ছে লিগা মারুফের যে সিগাটা পড়ছিল যেরকম ফালা, তো এটা বাংলা মানে দাঁড়াচ্ছে সে একজন পুরুষ করলো, তাই না? তো যখন আমার যখন তামান্নাই অর্থাৎ তামান্নায় অর্থাৎ মারুফ মারুফের যে আপনার সিগা গঠিত হবে, তো এইখানে তামান্নাই ফালা, তার মানে এখানে শুধু কি এই বাংলার মানেটা হাই শব্দটা যুক্ত হয়েছে? হাই হয়েছে, আর ওই যে করতে, এটা হ্যাঁ, হলো মানে করেছে, আর এটা hলো করতে। যদি সে করতো, যদি আমি মানে করতাম, যদি সে করতো, তুমি করতে, এই আর কি। মানে শুধু বাংলার এই মানে ওই জিনিস একই, শুধুই তামান্নায় যুক্ত হওয়ার কারণে ওখানে সে পুরুষ, সে একজন পুরুষ করলো এখানে। যদি হাই হাই যদি সে একজন পুরুষ করতো, তার মানে সেই হাই শব্দটার আকাঙ্ক্ষাটাই বোঝাচ্ছে। একটু বোঝানোর জন্য আমরা বাংলা যেগুলো বলতে, আমি আরবি করব যে আহ, একটু, যে যদি সে একজন পুরুষ, সে একজন পুরুষ করেছে, এটা আমরা বলি না যে সে করেছে। জি তখন এটার জন্য আরবিতে, আরবিতে বলতে যাচ্ছি, বাংলায় বলতে যাচ্ছি আমি আহ যদি সেটা করতো, যদি সে চাকরিতে পাইতো, যদি সে অমুকে সাহায্য করতো, এরকম আমরা বাংলায় বলি না। জি জি বলি। আরবিতে এটা কি হবে? আরবিতে এখন কি ওই ফালার মতোই হবে, নাকি একটু রূপ পরিবর্তন করতে হবে? তখন আরবিওয়ালারা বলতেছে যে না, ওখানে লাইতামা শুরুতে যুক্ত করে দিতে হবে, তাহলেই হাই ওটার অর্থটা পাওয়া যাবে। জি বুঝতে পারছি। জি হুজুর। আচ্ছা হুজুর, হ্যালো, একটু 1 মিনিট পরে যে আমি ক্লাস করতেছি তো। হ্যালো, হুজুর, হ্যাঁ বলেন। এই যে তোমরা দুইজন পুরুষ সাহায্য করেছো, এখন হবে মানে ফালতুম। আর তোমরা দুইজন মানে স্ত্রীলোক সাহায্য করেছো, এখানে হবে ফালতুম। আর তোমরা সকল পুরুষ করেছো ফালতুমা, আর সকল স্ত্রী করেছো ফালতুন্না, হবে এরকম হবে। আপনি এটা ভালো করে মুখস্থ করবেন, ঠিক আছে? না, আমি এখন যেরকম বলেছি এরকম হবে তো। হ্যাঁ, আপনি এই যেটা বুঝালাম এখান থেকে এই পৃষ্ঠাটা, আফসার ভাই, 42 পৃষ্ঠা যেভাবে আছে এভাবে আপনি মুখস্থ করবেন। আফসার ভাই, সিগাগুলা মুখস্থ করেন, তার বাংলা আর কোন সিগা, এই তিনটা জিনিস যদি আপনি মুখস্থ করেন আপনি কিন্তু ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি কিন্তু বুঝি, কিন্তু আমার মুখস্থ নাই, আমি বলতে পারি না। জি, জি। মুখস্থ করেন, আগে মুখস্থ করেন, এটা বুঝেন ভালো করে, তারপরে প্রশ্ন করবেন। হ্যাঁ, এই তিনটা মুখস্থ না করলে এই বইয়ের কোনো চ্যাপ্টারে আপনি হাত দিতে পারবেন না, না কোনো প্রশ্ন কোনো কিছুই বোঝা যাবে না। এই তিনটা মুখস্থ করলে, মুখস্থ বলছে সেই হাফিজি মুখস্থর মতন থাকা লাগবে, জাম্মা তামা মুখস্থ না। হ্যাঁ, হ্যাঁ। তো এতটুকু বুঝছেন তো রাশিদুল ইসলাম? হ্যাঁ, জি জি হুজুর, আমি ক্লাস করি, যতটুকু ক্লাস করছেন, ক্লাস করে বুঝতে পারছি এই তিনটা জিনিস মুখস্থ না থাকলে এই বইয়ের কোনো কিছুই, এবং জাম্মা তাম্মা মুখস্থ না, একেবারে মনে করেন তুতা পাখির মতন মুখস্থ থাকা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাদেরকে আমি বলতেছি যে এই কিতাবটা আপনাদের মানে অবসর প্রত্যেক দিন প্রত্যেকটা সময় পড়তে হবে। মানে সবথেকে গুরুত্বপূর্ণ কিতাব এটাই। এই বছরের আপনাদের প্রথম যে ক্লাসটা, আরবি শেখার জন্য, আলেম হওয়ার জন্য সব থেকে বড় এবং প্রথম কিতাব এটাই। এজন্য এটা আপনাকে হুবহু মুখস্থ রাখতে হবে, বুঝেন না বুঝেন। আমরা যেমন 10 বছর 5 বছর পরে বুঝছি, সমস্যা নাই, কিন্তু এই আপনার মানে মুখস্থ থাকতে হবে। সরফের অধীনে নেই, এই যে মাদ্রাসার একটা ক্লাস থাকে নাকি সরফ নহ। হ্যাঁ, এটাই তো সরব, এটাই সরব। তো 10টা বেজে গেছে, আপনারা এটা এখন মুজাকারা করে নেন। হ্যাঁ, রাশিদুল ইসলাম আছে, তারপরে জি সারাবাদ হুজুর। আছে, আপনারা একটু মুজাকারা করে ওদের বুঝাই দেন। শারাফাত ভাই, আলিরাজ ভাই আছেন? জি, লাব্বাইক। আমি আপনার কাছে কয়েকটা জিনিস জানতে চাই, আপনি জি, পারলে বলো। আমাকে একটু বুঝাই দিবেন। সেটা জি, হচ্ছে জি। কি, যে মাঝি মুতলাকের যে সিগাটা, তাই না, মাঝি মুতলাকের সিগা যেমন ফালা, ফালা ফালা ফালু। এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা, যে ফালা ফাআলা,
তাহলে এটা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো লামের উপরে জবর থাকার কারণে ওয়াহেদ মুজাক্কার গায়েব। তাহলে জি এই জাতীয় যত শব্দটি আসবে এই জবর থাকার কারণেই তো ওয়াহেদ মুজাক্কার গায়েব হয়। এটাই তো জি মানে বোঝার উপায়। যেমন ফালা শব্দের অর্থ ফালা, ফা জবর, আইন জবর, লাম আলিফ জবর, এবং লামের পরে আলিফ থাকার কারণে আমি তাসনিয়া মুজাক্কার গায়েব হিসাবে এটা এই এই